শীত চলে যাচ্ছে আর শীতের পিঠা খাবো না তা কি কখনো হয়? শীতের পিঠা খাবো না বলতে নিজেরা কিন্তু এখনো বানায় খাওয়া হয় নাই। সবসময় শুধু ব্যাপারের মানে আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে খাওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা নিজেরা বানিয়ে খাওয়া হয় নাই। তো আজকে বানিয়ে ফেললাম। আমার ননদের আশায় ছিলাম এতদিন আসবে, আমার ননদ জামাই ছুটি পাবে, তারপরে আর কি বানানো হবে, একসাথে সবাই মিলে খাবো। কিন্তু তারা ছুটি পাইতেছে না, তো এই জন্য আর কি এখনো খাওয়া হয় নাই। খাওয়া হয় নাই বলে ভুল হবে, বললাম তো বেড়াতে গেছিলাম, সেখানে খাওয়া হয়েছে। নানা শ্বশুর বাড়ি যেয়ে প্রচুর পরিমাণে খাইছে, কিন্তু নিজেদের বানিয়ে খাওয়া হয় নাই। এই জন্য অপেক্ষার দিন শেষ করে আজকে বানিয়েই ফেললো। আমার ননদ যখন আসে তখন আবার তাকে বানিয়ে খাওয়াবো, কিন্তু এখন আমরা যারা বাড়িতে আছি সবাই আর কি খাবো। এই পিঠাটা আমার অতটা পছন্দ না, কিন্তু বছরের পিঠা তো খেতে হবে, এই জন্য আর কি একটু কি, তাছাড়া আর কিছু না। তো আমার শাশুড়ি কিন্তু সব কিছু মানে তৈরি করতেছে, আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম, পাশে বসে বসে দেখছিলাম। আমার কাছে মানে চিতই পিঠাটা ভালো লাগে, কিন্তু যে চিতই পিঠাটা যে দুধ চিতই বানায় না, ভেজা পিঠা আর কি, ওইটা আমার কাছে বেশি ভালো লাগে না খেতে। শুধু বছরের একটা পিঠা, এই জন্য আর কি খাই। তো আমি চিতই পিঠা খাওয়ার জন্য গরম গরম চিতই পিঠা খাবো বসে আছি। আমার শাশুড়ি যে তৈরি করতেছে। আসলে মাটির চুলায় যা তৈরি করে সবই ভালো লাগে, গ্যাসের চুলায় কিন্তু এগুলো অতটা মজা হবে না, অতটা ভালো লাগবে না। তো আমার শাশুড়ির হাতে পিঠা সব কিছু রান্না বান্না সব কিছু কিন্তু অনেক মজার। আসলে আপনারা যদি খাইতেন তাহলে বুঝতে পারতেন। তো এই যে কিন্তু দেখছেন কি সুন্দর, একদম কিন্তু টাটকা ফ্রেশ নিজেদের হাতের রসের গুড়ের তৈরি। কিন্তু আমার নানা শ্বশুর বাড়ি, তাদের বাড়িতে আর কি গুড় তৈরি হয়, তো সেখান থেকে গুড় আনা হয়েছে। সেই গুড় দিয়ে আর নিজেদের কিন্তু আমাদের দুধও আছে, হাতের দুধ, হাতের গুড় দিয়ে চিতই পিঠা। এই যে দেখুন একদম খাঁটি অরিজিনাল মানে হাতের গুড়, এই গুড়টা দিয়ে না, ঝোলা গুড়টা দিয়ে না আমার চিতই পিঠা খুব ভালো লাগে। তো আমার গরম গরম দেখছেন কি সুন্দর, পিঠাতে কিন্তু ধোয়া বেরোইছিল। এই ধোয়া ওঠা চিতই পিঠা দিয়ে এই গরম গরম খাঁটি গুড় দিয়ে সেই মজা, আসলে যে খাবেন সেই বুঝতে পারবেন, এতটা মজা। তো আমি বসে বসে খাচ্ছিলাম, আর এইদিকে আমার মেয়ে চিতই পিঠাটা একটু পছন্দ করে, অন্য মিষ্টি পিঠা কিন্তু তেমন একটা খায় না, এই পিঠাটা একটু পছন্দ করে। তো বলছিল মামুনি আমাকে ছাতার মতো বানিয়ে দাও, আমি একটা লাড়কি দিয়ে ওকে এইভাবে ছাতার মতো বানিয়ে দিলাম, অনেক খুশি হয়েছিল। তো আমি কিন্তু পিঠা খেয়ে দিয়ে কিন্তু জমিতে চলে গেলাম, গিয়ে দেখি এত পরিমাণে এত সুন্দর বেলে শাক হয়েছে না, আমি ভিডিও করে পারলাম না আর কি। দেখেন মানে মনে হইতেছে একদম বেলে শাক মনে হয় লাগাইছে, আসলে লাগায় না, এগুলো এত পরিমাণে হয়েছে। কালো জিরা ক্ষেত ছিল, এই খেতে এত হয়েছে, আমার দেখে একদম মনটা ভরে গেলো। তো একটু ভিডিও নিলাম। আমি গেছিলাম মূলত টমেটো গাছ থেকে টমেটো আনতে, আমাদের এখানে আর কি টমেটো জমিতে টমেটো লাগানো হয়েছে, পেঁয়াজ রসুন লাগানো হয়েছে, সেগুলো আমি দেখতে গেছিলাম, আর কিছু টমেটো আনতে গেছিলাম। এই কাঁচা টমেটোগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি করলে অনেক মজার হয়। তো আমি 4-5টার মতো টমেটো আনলাম আর কি, চচ্চড়ি করবো ওই জন্য। সত্যি খুব ভালো লাগে একদম মানে টাটকা ফ্রেশ সবজিগুলো যদি মানে নিজের হাতে সব কিছু শিখতে পারে, আসলে অনেক ভালো লাগে। পাশ দিয়ে কিন্তু বেগুন গাছও লাগানো হয়েছে, সেগুলো ভিডিও নেওয়া হয় না, এখন মনে পড়লো ভয়েস দিতে এসে। আর এই যে দেখেন আমি কিছু পেঁয়াজ নিলাম আর কি, ভাবলাম যে বাসায় মনে হয় পেঁয়াজ নাই, তো কিছু পেঁয়াজও নিলাম। আমি পেঁয়াজ দেখছিলাম আর কি আমি নাই রান্না করার সময়, এই জন্য 3-4টা পেঁয়াজ নিলাম। এত পরিমাণে আর কি বেলে শাক হয়েছে, তো সবাই বেলে শাকগুলো তুলে তুলে নিচ্ছিল, তো আমাদের কিছু আনা হয়েছিল, আমি সেগুলো থেকে আবার কিছু বেছে নিচ্ছি রান্না করার জন্য। আর বেলে শাক কিন্তু ঢাকা শহরে কিন্তু অনেক দাম দিয়ে সবাই কিনে খাচ্ছে, আর আমরা দেখেন গ্রামে বসে কত সহজে টাটকা টাটকা ফ্রেশ শাকসবজি খাচ্ছি। আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা, যারা মানে থাকেন তারাই বুঝেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।